আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আসলে অনেক দিন ধরেই আমি এমন একটা কিছু খুঁজছিলাম যেটা আমার কাজকে সহজ করে দিবে। আসলে মন মতো পাচ্ছিলাম না, সেই কারণে কেনা হচ্ছিল না। তো হঠাৎ করেই আজকে একটি শপিং এর মলে যাই, সেখানে গিয়ে পেয়ে যাই সে আমার কাঙ্ক্ষিত জিনিসটি। আসলে অন্যান্য সময় পেতাম, বাট মনের মতো হতো না আর কি। তো সেই কারণে আজকে এই জিনিসটা পেয়ে গিয়েছি। তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এটা আপুদের অনেক উপকার হতে পারে। যারা আমার মতো হিজাব পরে তাদের বেশি আশা করি এটা অনেক উপকার হবে। তো তারপর আমি আরো কিছু কেনাকাটা করে, সেটা বাসার রুমের জন্য কিছু পারফিউম নেই, তারপর আমার বেবির জন্য কিছু টয়েসের মতো খেলনা কেনাকাটা করার পর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকে যেহেতু শপিং দেখাচ্ছি না, আসলে সেই কারণে শপিং মলটা ঘুরে আর দেখানো হয়নি। এই তো আমি বাসায় চলে এসেছি। আর আমার মেয়ের জন্য কিছু প্লে করার জন্য কিছু জিনিস নেই, সেগুলো দিয়ে সে খেলাধুলা করতেছিল। তো এসেই দেওয়ার পর সে অনেক খুশি হয়ে গিয়েছিল। তো সাথে সাথেই আমি ওকে খেলার মধ্যে দিয়ে আর চলে যাব যে জিনিসটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য বা অর্গানাইজেশন করার জন্য। তো আমার মেয়ে তো খুশি, সেই দিকে তার মন মতো প্লে করতেছিল। আসলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের এই ধরনের খেলাগুলো দিকে, তাদের নতুন নতুন যে কোনো খেলাই দেওয়া হয় না কেন, তারা খুব শখ সহকারে খেলে, এটা ভালো লাগে। তো ভাবলাম এই ধরনের খেলাগুলো যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে তাদের বিকাশটা একটু বেশি হবে অন্যান্য টয়েজের থেকে। আমার কাছে ভালো লাগে বাচ্চাদের ডিফারেন্ট ডিফারেন্ট খেলা দিয়ে, বাচ্চারা যেহেতু খেলাধুলা করে তাদেরকে ডিফারেন্ট খেলা গিফট করতে আর কি। তো এই তো আমি যেই জিনিসটা শপিং মল থেকে কিনেছিলাম সেটা আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম রেডি করার জন্য। রেডি করার পর আমি এখানে রাখবো আমার সেই কাঙ্ক্ষিত হিজাবগুলো। যেহেতু আমরা যারা আপুরা হিজাব পরি তাদের রাখাটা খুবই একটা, আমার কাছে মনে হয় খুবই একটা ঝামেলার ব্যাপার, কারণ ছোট ছোট যেহেতু জিনিস থাকে এগুলো রাখাটা ঝামেলার বিষয় বললেই চলে। সেই কারণে এই বক্সটা কিনে নিয়ে আসা। তো সম্পূর্ণটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে সব হিজাবগুলো একসাথে রাখবো, কারণ হিজাব সবচেয়ে বড় একটা রাখার একটা খুবই কষ্টকর জায়গা। তো এটার মধ্যে সবগুলো হিজাব এখন রেখে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা চাইলে খাট যদি কারো খাটের নিচে রাখতে পারবে, অথবা ওয়ার্ড্রোব থাকলে ওয়ার্ড্রোবের নিচে রাখতে পারবে। এখানে হ্যাঙ্গারের মধ্যে কিছু আছে, এগুলো আর নামাবো না, যেহেতু জায়গা হয় না। এটা অনেক বড় একটা হ্যাঙ্গার, এটা হিজাবগুলো রাখি। তো যে বক্সেরগুলো আছে ওগুলো সেট করব। এমন আমার 2-3টা হ্যাঙ্গার আছে। আসলে হিজাব পরলে হিজাবের কালেকশন তো অনেক হয়ই। তো এখন ওই বক্সটাকে গুছিয়ে নিচ্ছি। আগে আমি এমন ড্রয়ার ছিল, আমি ড্রয়ারের মধ্যে রাখতাম। দেখা যায় অনেক সময় ভারী হয়ে যায়, এগুলো বের করা ড্রয়ার থেকে প্রবলেম হয়, আর এগুলোর উপর ধুলোও পড়ে যায়। তো সেই কারণে এই ধরনের কিছু বাস্কেট নিয়ে নিয়েছি, যাতে এগুলোর মধ্যে রাখলে বা খাটের নিচে, কেউ চাইলে ওয়ার্ড্রোবের নিচে রাখতে পারবে। এটা সুন্দর হয় আর কি, ময়লাটাও পড়বে না। তো আসলে এইভাবে আমি ভাঁজ ভাঁজ করে রেখেছি। হিজাবের কালেকশন বললে ভুল হবে, অনেক অনেক হিজাব, নিচেও অনেক কালেকশন আছে। আসলে দেখা যায় না, ওই কারণে পরা যায় না অনেক সময়। তো দেখা গেলে নিচেও অনেক হিজাব আছে। এছাড়াও আমার হিজাবের কালেকশন আরও অনেক আছে। তো ভাবলাম এগুলো যদি এমন বক্সগুলোর মধ্যে রেখে দেই তাহলে হয়তো পরতেও পারবো, আর দেখা যাবে উপর থেকে। তো যাই হোক, এগুলোকে এখন আমি এটা থেকে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিব। ট্রান্সফার করে তারপর দেখাচ্ছি কেমনভাবে গুছিয়েছি। তো চলেন আমার সাথে আপনারাও একটু একটু করে গুছান, কেমন হয়েছে আমার হিজাবের বক্সটা অবশ্যই জানাবেন। তো এখন আমি এখানে খুলে নিব। আর যেহেতু আমি লম্বি করে এইভাবে আগে থেকে করে রেখেছিলাম, বেশিটা কষ্ট হবে না। এইভাবে করে আমি বক্সের মধ্যে রেখে দেবো। একটা হিজাব নর্মালগুলো একসাথে রাখবো, পার্টি হিজাবগুলো একসাথে, যেহেতু এটা 4 ভাগে ভাগ করা আছে। এই একটা সেকশনের মধ্যে একটা হিজাব রাখা যাবে। হয়তো এক সাইডে হয়তো আমি পার্টি হিজাবগুলো রাখবো, একটু ঝাঁকানাকা হিজাব যেটাকে বলি আর কি। সবসময় আসলে এই ধরনের হিজাবগুলো পরা হয় না, ভালো লাগে না। নর্মালগুলোই আমার কাছে ভালো লাগে। এগুলো আমার সব শাইনিংয়ের মধ্যে ছিল। যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে দেখাচ্ছি কি অবস্থা। এই তো এখানে হিজাবগুলো কমপ্লিট করেছি।
এটা একটা বক্সের মধ্যে, এখানে কিছু শাইনিগুলো রেখেছি। আসলে এই হিজাবের কথা কি বলবো, যেইটা কমফোর্টেবল সবসময় মনে হয় ওইটাই বেশি পরি। আর এখানে তো সবগুলো রাখা হয়ে গেছে, এখন মনে হয় ময়লাটা একটু কিছুটা কম হবে। তো আরও একটা বক্স আছে, ওইটাও আমার গুছাতে হবে। তো একটাই দেখালাম সবাইকে, আরেকটা গুছিয়ে তারপর এটা হচ্ছে এখন চেনটা আটকে দিয়েছি। চেনটা এখন আটকে দেওয়ার পর এটা হচ্ছে এখন বেডের নিচে রাখতে পারবো, বা এখানে আমার ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের নিচে রাখতে পারবো। আসলে সুবিধা আর কি যে কোনো সময়। আর এটার মধ্যে যেহেতু একটু চাকা সিস্টেমের মতো আছে, তো এটা সুবিধা হবে, এটা মুভ করতে অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক, আমার এই হিজাবের কালেকশনগুলো গোছানো কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি সব আপুদের ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। কমপ্লিট। এখন হচ্ছে এটা খাটের নিচে রেখে দেব, ইজি, যে কোনো সময় এটা বের করতে পারবো আর হচ্ছে ভিতরে দিতে পারবো এভাবে করে।